তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ২০২৬। হ্যাঁ বন্ধুরা, ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে খুবই শীঘ্রই একটা চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তুমি এই চাকরিতে এপ্লাই করতে পারবা, ছেলে-মেয়ে উভয়ই। আর তোমার যদি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে তো খুবই ভালো। তুমি আরো অনেক উঁচু পোস্টে এপ্লাই করতে পারবা ওয়াটার ডিপার্টমেন্টের চাকরিতে। তো দেখো তোমাদের ২০২৬ সালে ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির অ্যাপ্রক্স এখানে ভ্যাকেন্সি ধরা হচ্ছে। মানে অ্যাপ্রক্স এখানে পোস্ট ফাঁকা থাকবে ৫,৭২৬ খানা। এটা এখনো কনফার্ম হয়নি। এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। বাট ওয়াটার ডিপার্টমেন্টের ২০২৬ এর চাকরির বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই আসতে চলেছে। এটা 100% কনফার্ম। সম্ভবত মে মাস না হলে এপ্রিল মাসে তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারবা। তো দেখো, যারা ওয়াটার ডিপার্টমেন্টে চাকরির জন্য ইন্টারেস্টেড আছো, তারা আজকে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যাও। কেউ স্কিপ করো না। সবকিছু বলতে চলেছি। তোমাদের এজ লিমিট, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের সিলেবাস, একটা পরীক্ষা হবে তোমাদের। তো সবকিছু বলে দেবো আজকে ভিডিওতে। আজকের ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে? তো তারপর কি বলেছে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে NWDA রিক্রুটমেন্ট ২০২৬। তো দেখো, তোমাদের ডিপার্টমেন্টের নেম হচ্ছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, মানে NWDA। তারপর তোমাদের পোস্টের নাম দেখে নাও। জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রাফটসম্যান, ইউডিসি, এলডিসি। এছাড়া তোমাদের স্টেনোগ্রাফার পোস্টও এখানে আছে। তারপর তোমাদের টোটাল এখানে পোস্ট ধরা হয়েছে, মানে ভ্যাকেন্সি টোটাল এখানে আছে ৫,৭২৬ খানা। এটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো অব্দি আসেনি, তাই এটা কনফার্ম নেই। এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। তারপর তোমাদের অ্যাপ্লাইং মোড দেখে নাও অনলাইনে। তোমাদের দেখছো যে অফিসিয়াল ওয়েবসাইট nwda.government.in। তোমাদের যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তোমাদের এই সাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তারপর তোমাদের জব লোকেশনটা দেখে নাও অল ইন্ডিয়া। তুমি অল ইন্ডিয়ায় যেখানে থাকো তুমি সেখান থেকে এখানে এপ্লাই করতে পারবা ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির জন্য। তারপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট ডিটেইলস। তো দেখো, যেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বললাম একটা পোস্ট হলো। ২ নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ৩ নম্বর হচ্ছে ড্রাফটসম্যান গ্রেড 3, ৪ নম্বর হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, ৫ নম্বরে তোমার স্টেনোগ্রাফার গ্রেড 2 আর ৬ নম্বরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি। বুঝে গেল পুরো ব্যাপারটা? টোটাল এখানে ৬ খানা পোস্টে এখানে ভ্যাকেন্সি আছে। তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি আছে ধরা হয়েছে ৫,৭২৬ খানা। পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলে দিলাম। NWDA রিক্রুটমেন্ট ২০২৬ এ টোটাল এখানে অ্যাপ্রক্স ধরা হচ্ছে তোমার ৫,৭২৬ খানা। যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো পোস্ট এখানে ফাঁকা আছে। তারপরে দেখো, তোমাদের এখানে এজ লিমিট কি বলা হয়েছে দেখে নাও। তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে তোমাদের ১৮ থেকে ২৭ বছর। শুধুমাত্র জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য। বুঝে গেল পুরো ব্যাপারটা? এছাড়া তোমাদের আদার্স এসসি, ওবিসি বা এসটির জন্য যে গভর্নমেন্ট রুলস থাকে ৫ বছর কিংবা ৩ বছরের জন্য, সেটা তোমার আদার্স ছাড় আছে। বাট যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য ১৮ থেকে ২৭ বছর এখানে তোমার মানে এজ লিমিট ধরা হয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য। এছাড়া বাকি যে পোস্টগুলোর জন্য তোমার এখানে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বুঝে গেল পুরো ব্যাপারটা? শুধুমাত্র ১৮ থেকে ২৭ বছরের যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য, শুধু জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য তোমার এই এজ লিমিটটা লাগবে। তাও তোমার ১/১/২০২৬ অনুযায়ী। আর যারা আদার্স পোস্টে এপ্লাই করবা, তোমার এখানে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে আদার্স পোস্টের জন্য। এছাড়া তোমাদের আদার্স যে তোমার যে গভর্নমেন্ট রুলস থাকে এসসি, ওবিসি, এসটির জন্য তোমার এখানে বা হ্যান্ডিক্যাপ, পিডব্লিউডির জন্য ৫ বছর বা ৩ বছরের ছাড় এক্সট্রা করে দেওয়া থাকে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো অবশ্যই ছাড় থাকবে তোমার এজ লিমিটে। আদার্স যারা ক্যাটেগরি ক্যান্ডিডেট আছো তাদের জন্য এক্সট্রা করে ছাড় দেওয়া হবে। তারপরে দেখো, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য ১৩০ খানা এখানে ভ্যাকেন্সি ধরা হয়েছে। মানে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা এপ্লাই করবা, তোমার এখানে টোটাল এখানে অ্যাপ্রক্স ধরা হচ্ছে ১৩০ খানা পোস্ট এখানে ফাঁকা থাকবে। তোমার এখানে ডিপ্লোমা করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। বুঝে গেল পুরো ব্যাপারটা? তারপর তোমার জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য তোমার এখানে ৮৬ খানা ভ্যাকেন্সি ফাঁকা আছে। তোমার এখানে কমার্স ডিগ্রি ইন কমার্স কিংবা ৩ বছরের এক্সপেরিয়েন্স তোমার এখানে থাকতে হবে। বুঝে গেল পুরো ব্যাপারটা? তোমাকে কমার্স নিয়ে ডিগ্রি নিতে হবে। মানে সম্ভবত কমার্স নিয়ে সম্ভবত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সম্ভবত। আর তোমার ৩ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে তোমার জুনিয়র অ্যাকাউন্টস এর অফিসারের চাকরিতে। তারপরে তোমার দেখে নাও ড্রাফটসম্যান গ্রেড 3 এ তোমার এখানে ৩৬৮ খানা ভ্যাকেন্সি ফাঁকা আছে। তোমার এখানে আইটিআই করতে হবে ড্রাফটসম্যানশিপ এর উপর। বুঝে গেল পুরো ব্যাপারটা? তারপর তোমার আপার ডিভিশন ক্লার্কে তোমার এখানে ১৬৯৭ খানা ভ্যাকেন্সি ফাঁকা থাকতে পারে। তোমার এখানে গ্র্যাজুয়েশন লাগবে।
আপার ডিভিশন ক্লার্কে তোমার এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তারপর দেখে নাও তোমার স্টেনোগ্রাফার গ্রেড 2 এ তোমার এখানে ১৩৭৯টা ৮৯টা ভ্যাকেন্সি ফাঁকা আছে। সরি ৭৯টা ৭৯ বলে ফেলেছিলাম। তোমার এখানে স্টেনোগ্রাফার গ্রেড 3 এ মানে সরি 2 এ তোমার এখানে ১৩৮৯ খানা ভ্যাকেন্সি ফাঁকা আছে। তোমার এখানে 12 পাস থাকতে হবে প্লাস স্টেনো করতে হবে। তারপর তোমার লোকাল সরি লোয়ার ডিভিশন ক্লার্কে তোমার ২৫০০ সরি ২০৫৬ খানা ভ্যাকেন্সি ফাঁকা আছে। তোমার এখানেও 12 পাস প্লাস তোমার টাইপিং তোমাকে জানতে হবে। পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তোমার এখানে যে ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির এখানে ধরা হয়েছে অ্যাপ্রক্স তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার ডিপ্লোমা করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর উপর সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। তোমার জুনিয়র অ্যাকাউন্টস অফিসারে তোমার এখানে কমার্সের উপর ডিগ্রি নিতে হবে। প্লাস ৩ বছরের তোমার এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে। তোমার ড্রাফটসম্যান গ্রেড 3 এ তোমার এখানে ডিপ্লোমা সরি আইটিআই করতে হবে তোমার ড্রাফটসম্যানের উপর। তারপর তোমার আপার ডিভিশনের ক্লার্কে তোমার গ্র্যাজুয়েশন লাগবে। আর তোমার স্টেনোগ্রাফার 2 এ তোমার এখানে 12 পাস প্লাস স্টেনো লেখা আছে এখানে। আর তোমার লোয়ার ডিভিশন ক্লার্কে তোমার 12 পাস প্লাস টাইপিং থাকতে হবে। এছাড়া যারা মাধ্যমিক পাস করেছো তারাও আশা করি লোয়ার ডিভিশন ক্লার্কে এপ্লাই করতে পারবা। যখন তোমার অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে মাধ্যমিক পাসেও এখানে সিলেকশন হবে কি হবে না। বাট আগের বছরে যখন এই ওয়াটার ডিপার্টমেন্টের লাস্ট যে ভ্যাকেন্সিটা এসেছিল সেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসেও নেওয়া হয়েছিল লোয়ার ডিভিশন ক্লার্কে। বুঝে গেল পুরো ব্যাপারটা? তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো দেখো তোমাদের এখানে ৪ খানা ধাপে সিলেকশন হবে। একটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে। সম্ভবত ১০০ নম্বরের এক্সাম হবে। তারপর তোমার এখানে স্কিল টেস্ট হবে। ইন রিকোয়ার্ড ফর পোস্ট মানে পোস্ট অনুযায়ী তোমাদের স্কিল টেস্ট হবে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর তোমার এখানে মেডিকেল এক্সামিনেশন হবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? ৪ টে পোস্টে এখানে তোমার সিলেকশন হবে। ৪ টে মানে সরি ৪ টে তোমার সিলেকশন হবে ৪ টে ধাপে। একটা হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে, একটা তোমার স্কিল টেস্ট হবে, একটা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আরেকটা তোমার মেডিকেল টেস্ট হবে। ওকে? তো যারা বুঝতে পারোনি তার জন্য দেখে নাও তোমাদের এখানে ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে তোমাদের পুরো সিলেকশন প্রসেসটা। তো দেখো তোমাদের রিটেন এক্সাম হবে তোমার ওএমআর বেসড এ হবে রিটেন এক্সাম হয়ে গেল। ২ নম্বরে তোমাদের স্কিল টেস্ট কিংবা ট্রেড টেস্ট সেটা হচ্ছে তোমার পোস্ট অনুযায়ী। তুমি যেই পোস্টে এপ্লাই করবা সেই পোস্ট অনুযায়ী তোমার এখানে স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর তোমার ইন্টারভিউ এখানে কি বলা হয়েছে এখানে ইউজুয়ালি তোমার এটা টেকনিক্যাল পোস্টে তোমার ইন্টারভিউ নেওয়া হয়। যেমন হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার কিংবা ড্রাফটসম্যান। এই ২ খানা পোস্টে আশা করি ইন্টারভিউ নেওয়া হবে কিংবা সবকটা পোস্টে তোমার এখানে ইন্টারভিউ নেওয়া হতে পারে। বাট এখানে বলা হয়েছে টেকনিক্যাল পোস্ট। তো টেকনিক্যাল পোস্ট মানে জুনিয়র ইঞ্জিনিয়ার কিংবা ড্রাফটসম্যান। বুঝে গেল পুরো ব্যাপারটা? তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তো যারা প্রতিটা ক্যান্ডিডেটই তোমার এখানে বলাই হয়েছে এখানে ফর অল সিলেক্টেড ক্যান্ডিডেটসকেই তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন দেখাতে হবে। তারপরেরটা দেখো এটা খুব ইম্পোর্টেন্ট। এটা সম্ভবত লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। তোমার এখানে কিছু পোস্টে মানে লোয়ার ডিভিশন ক্লার্কে হতে পারে তোমার মেরিট লিস্ট মানে 12 পাস এর নাম্বার দেখেও কিন্তু তোমার এখানে সিলেকশন হতে পারে তোমার এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে। বুঝে গেল পুরো ব্যাপারটা? তারপরে তোমার দেখে নাও, তোমার এখানে যে এক্সামটা হবে সেই এক্সামের প্যাটার্নটা একবার দেখে নাও ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির জন্য। তোমার এখানে জেনারেল নলেজে তোমার এখানে ২৫ নাম্বার থাকবে। ২৫ খানা কোয়েশ্চেন ১ নাম্বার করে। তারপর তোমার ম্যাথমেটিক্স থেকে মানে অঙ্ক থেকে তোমার এখানে ২৫ নাম্বার সরি ২০ নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স থেকে ২০ নাম্বার থাকবে ২০ খানা কোয়েশ্চেন। তারপর তোমার রিজনিং থেকে থাকবে ২০ খানা কোয়েশ্চেন। তারপর তোমার এখানে টেকনিক্যাল সাবজেক্ট থেকে থাকবে ৩৫ নম্বরের কোয়েশ্চেন। তারপর তোমার টোটাল এখানে কোয়েশ্চেন থাকবে ১০০ নম্বরের। আর টোটাল এখানে পরীক্ষা হবে ১০০ নম্বর। মানে পার কোয়েশ্চেন ১ নাম্বার করে। আর তোমার এখানে টাইম দেওয়া হবে ১২০ মিনিট। বুঝে গেল পুরো ব্যাপারটা? ১২০ মিনিট তোমার এখানে টাইম দেওয়া হবে। আর যেমন থাকে প্রতিটা কোয়েশ্চেনই সম্ভবত নেগেটিভ অ্যান্সার করলে তোমার এখানে নাম্বার কাটা হতে পারে। তারপর তোমার দেখে নাও, তোমার এখানে ডকুমেন্টস কি দেখাতে হবে? তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমার যে 12 পাস করেছো সেটার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তারপর তোমার এখানে আইডেন্টিফিকেশন কার্ড তোমার কিংবা আধার কার্ড কিংবা ভোটার কার্ড তোমাকে এখানে দেখাতে হবে। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি, এসটি, ওবিসি হও সেটার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তোমার রেসিডেন্সি সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট মানে তোমার বার্থ সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তারপর তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপর তোমার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার এখানে লাগবে। তো বন্ধুরা এই ছিল পুরো ডিটেইলসটা। তোমাদের পুরো ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির এখানে পুরো আমি ডিটেইলস তোমাদের দিয়ে দিলাম। খুবই শীঘ্রই তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে ২০২৬ এর। তো তোমাদের পুরো ডিটেইলসটা আমি তোমাদের দিয়ে দিলাম। কিন্তু আমার একটা কোয়েশ্চেন তোমাদের মানে একটা সন্দেহ আছে আমার এখনো। এই যে ৫,৭২৬ খানা পোস্ট আমি যে বললাম এটা কিন্তু সিওর না। আমি ১ম এ বলে দিচ্ছি অনেকে বলবা ভুল বলেছি। এটা আমি ১ম এ বলছি এটা কিন্তু আমি সিওর না। আমার মনে হয় কমও আসতে পারে একদম কিংবা বেশিও আসতে পারে। বাট চাকরিটা আসবে এইটুখানি কনফার্ম। বাট আমার এটা নিয়ে খুব ডাউট আছে যে এতগুলো মানে ভ্যাকেন্সি এখানে আসবে কি আসবে না। আমি ১ম এ তোমাদের বলে দিচ্ছি যখনই আসবে এতগুলো নাও আসতে পারে, এর কমও আসতে পারে, এর বেশিও আসতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের অফিসিয়াল সাইটটা আমি কমেন্টে পিন করে দেবো কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দেবো। তোমরা চেক আউট করে নিতে পারো যে কোনো ভ্যাকেন্সি আউট হয়েছে কি হয়নি।
ওকে? তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই, বাই। টেক কেয়ার।